আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমি যখন ২টা ভিডিও ডিলিট করে ফেলছি তখন দেখতে পাচ্ছেন আমার ইস্যুটা কিন্তু চলে গেছে। আপনাদেরকে একবার প্রমাণ দেখাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স আমরা অনেকে একটি প্রবলেমের মধ্যে রয়েছি। সেটি হচ্ছে ফেসবুক পেজ যারা ইউজ করেন অথবা ফেসবুক পেজ থেকে যারা টাকা ইনকাম করেন অথবা যাদের ফেসবুক পেজ মনিটাইজেশন রয়েছে তারা এই সমস্যায় বেশিরভাগ সম্মুখীন হন। তো ভিউয়ার্স এর সম্মুখীন হচ্ছে আপনারা যারা মনিটাইজেশন লিমিটেড অথবা মনিটাইজেশন রেজিস্ট্রেড হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে আপনারা এই মনিটাইজেশন রেজিস্ট্রেড থেকে কিভাবে আপনারা সংশোধন অথবা কিভাবে আপনারা সলভ করবেন এই প্রবলেমটা। ভিউয়ার্স কেননা আমার আজকে একটি পেজের মধ্যে এই সমস্যাটা হয়েছে, এজন্য আমি ভাবলাম যে আপনাদেরকেও দেখাই এবং আমি কিভাবে এই সমস্যার সমাধান করি এটাও আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আমার রিয়েল ফেসবুক পেজ দিয়ে আমি এই সমস্যাটা সমাধান করব। তো ফুল ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি প্রবলেমটা সলভ করতেছি। তো ভিউয়ার্স আরেকটি কথা বলে রাখি, যারা ফেসবুক পেজের মধ্যে অর্থাৎ কপিরাইট ভিডিও অর্থাৎ অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করে থাকেন তাদের বেশিরভাগ এই ধরনের সমস্যা হয়ে থাকে। কেননা আমি ২টা ভিডিও অন্যের ভিডিও আপলোড করছিলাম এবং একটার মধ্যে মিউজিকের ভিডিও ধরেছে, আরেকটি অন্যের ভিডিওর কারণে আমাকে মনিটাইজেশন রেজিস্ট্রেড দিয়েছে। তো এই কারণেই আমার মনিটাইজেশনটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি মনিটাইজেশন রেজিস্ট্রেড অথবা লিমিটেড কিভাবে আমি সলভ করি, সমাধান করি। তাহলে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আপনাকে দেখিয়ে দিই কিভাবে আমরা আজকে এই সমস্যার সমাধানটা করব। তাহলে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদেরকে দেখাই সর্বপ্রথম আমার ফেসবুক পেজটার মধ্যে মনিটাইজেশন রেজিস্ট্রেড কি আছে কিনা। কেননা অনেকে কি করে ফেক ভিডিও দিয়ে থাকে, তো আমি কোনো ফেক ভিডিও দিচ্ছি না, আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো তারপর আমি মনিটাইজেশন রেজিস্ট্রেডটা সমাধান করব। তো ভিউয়ার্স ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, কারণ আমি কোনো ফেক ইনফরমেশন বা এই ধরনের কিছু আমার ভিডিওতে পাবেন না ইনশাল্লাহ। আর যারা আমার দেখা দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কোনো আপনার পেজ এবং সবকিছু আপনার ঠিক থাকবে। তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুকের রিয়েল ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, যদি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় ৫,৯০০ ফলোয়ার রয়েছে। তো আমি এই পেজটার মধ্যে আমার রেজিস্ট্রেড চলে আসছে, ঠিক আছে। আমি অন্যের ভিডিও আপলোড করি মাঝে মাঝে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা সলভ করবেন। তো এটা করার জন্য আমরা টুলস থেকে আমি আপনাদেরকে মাধ্যমে দেখিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স আমরা কি করব, এখানে সি ড্যাশবোর্ড যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করে দেব। তো সি ড্যাশবোর্ডে ক্লিক করছি। ভিউয়ার্স সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নেবে, একটু স্ক্রল করবেন, উপরে দেখতে পাচ্ছেন স্ক্রল, তারপর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে মনিটাইজেশন। তো আপনারা এই মনিটাইজেশন অপশনটাই ক্লিক করবেন। বুঝতে পারছেন, আপনি এখান থেকেও যেতে পারবেন ইনসার্ট থেকে, নাহলে আপনি এখানে এই যে নিচে দেখতে পারবেন মনিটাইজেশন অপশন, এখান থেকেও যেতে পারেন। তো আমি সহজের জন্য এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করে, তো এখান থেকে মনিটাইজেশন অপশনটা রয়েছে আমরা এটাই চলে যাব। তো আমি মনিটাইজেশন অপশনে যাবেন, আপনার যে কোনো জায়গা থেকে মনিটাইজেশন অপশনে চলে যাবেন। তো ভিউয়ার্স যাওয়ার পর তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশন অপশনে চলে আসছি। ইনস্টিমেটস আমার মোটামুটি ওয়াচ টাইমটা বাকি আছে, আর এছাড়া আমার সবকিছু কমপ্লিট রয়েছে। আবার এদিক দিয়ে ওই মনিটাইজেশন লিমিটেডের কারণে আমার এখানে পলিসি ইস্যুটা আসছে, এছাড়া আমার সবকিছু আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমরা এখান থেকে বেরোয় যাইলে দেখবেন যে এখানে আমাকে সর্বপ্রথমে মনিটাইজেশন ইফেক্টেড দিয়েছে, ঠিক আছে। মনিটাইজেশন ইস্যু, তারপর ইফেক্টেড, রিজেক্টেড, লিমিটেড, এগুলো সবগুলোই আপনার এই অন্যান্য ভিডিওর কারণে দিয়ে থাকে। তো ভিউয়ার্স আমি কি করবো, ভিউ ভিউ যে অপশনটা আছে ভিউতে ক্লিক করে দেবো। তো আপনারাও ভিউতে ক্লিক করবেন। তো ভিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখে আপনারা খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন সি অল। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সি অল যে অপশনটা আছে আমি সি অলে ক্লিক করবো। ভিউয়ার্স সি অলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে কিছু ইস্যু দিয়েছে। তো ভিউয়ার্স আমি যখন ফেসবুকে ঘোরাঘুরি করি সব থেকে বেশি এই ধরনের ইস্যু ফেসবুকে দিয়ে থাকে, ঠিক আছে। সব থেকে এই ধরনের ইস্যুটাই বেশি ফেসবুকে দিচ্ছে কয়েকদিন যাবত। তো আপনারা এগুলো থেকে যদি সমাধান পেতে চান তাহলে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং অন্যের ভিডিও থেকে বিরত থাকতে হবে। তো ভিউয়ার্স আমি এখন কি করবো, এখান থেকে আপনার হোমে চলে যাবেন, ঠিক আছে। আপনার প্রোফাইল হোমটা রয়েছে, তো আপনারা হোমে চলে যাবেন। আমি একটু দেখি, হ্যাঁ হোমে চলে যাবেন। যাওয়ার পর আপনারা যে ভিডিওটা আপনার এই ইস্যুটা আসছে ওই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স আমার কোন ভিডিওটা এসেছে, তো আমার এই
তো আমার এই ভিডিওটার মধ্যে এই ইস্যুটা এসেছে, তো আমি এই ভিডিওটাকে ডিলিট করে ফেলবো। তো অবশ্যই আপনারাও ডিলিট করে ফেলবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন। এই ভিডিওটা যেহেতু রিলস ভিডিও, তো আমি এটাকে ডিলিট করে ফেলবো। তো ডিলিট করে ফেললাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটাকে ডিলিট করে ফেলছি। এখন আর ওই ভিডিওটা নাই। তো ভিউয়ার্স এখন আমি আরেকটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটা আমি বার করে ডিলিট করব। তো আমি ওই ভিডিওটা বার করছি। তারপর আমি ডিলিট করে ফেলবো। তো ভিউয়ার্স এই ভিডিওটাও আমরা কি করব, ডিলিট করে ফেলবো। যেহেতু এই ভিডিওর কারণে আমাদের ইস্যু আসছে, তো এই ভিডিওটাও আমরা ডিলিট করে ফেলবো। তো মূল কথা হচ্ছে আপনার যে ভিডিওর কারণে ইস্যু গুলো আসবে অথবা অন্যের ভিডিও রয়েছে, এগুলো আপনারা সবগুলো কি করবেন, ডিলিট করে ফেলবেন। তো আমি এটাকেও ডিলিট করে ফেলছি, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ডিলিট করছি। তো এটাকেও ডিলিট করে ফেললাম। তো ভিউয়ার্স এখন আমি আবার ইস্যুতে চলে যাব, দেখি আমার এখানে কোনো প্রবলেম আছে কিনা। সি ড্যাশবোর্ড, তারপর মনিটাইজেশন অপশন। তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমি যখন ওই ২ টা ভিডিও ডিলিট করে ফেলছি, তখন দেখতে পাচ্ছেন আমার ইস্যুটা কিন্তু চলে গেছে। আপনাদেরকে একবার প্রমাণ দেখাইছি কিন্তু। যে আমি যখন ওই ইয়েগুলো ডিলিট করছি, তখনই কিন্তু আমাদের ইস্যুটা চলে গেছে। এখানে কিন্তু একটা ইস্যু ছিল, কিন্তু ওই ইস্যুটা চলে গেছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছি আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না বা এই ধরনের কিছু না। তো যারা এভাবেই এই ধরনের ইস্যুতে ভোগান্তিতে থাকবেন, তারা কি করবেন, যে ইস্যুর কারণে আপনাদের ভিডিওর মধ্যে ইস্যু আসবে, তো ওইগুলো আপনারা কি করবেন, ডিলিট করে ফেলবেন ভিডিওগুলো। তাহলে দেখবেন আপনার ইস্যু চলে যাবে। আরেকটা কথা মনে রাখবেন, আপনার সাপোর্ট ইনবক্স থেকে ইউর অ্যালার্টস যে অপশনটা আছে, ওটা আপনারা সবসময় চেক করবেন। তবে দেখতে পাচ্ছেন আমি চেক করছি, আমার এটার ইস্যু আছে, তো আমি এটাকে ডিলিট করে ফেলছি। আরো ২০ থেকে ২৫ দিন আগে এটা রয়ে গেছে। তো আপনারা এরকম করে চেক করে তারপর আপনারা কি করবেন, কাজ করবেন। ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আর যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন, তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। আর যারা আমাদের এই পেজটি ফলো দেননি, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।